আমরা দেখব 8 নম্বর পৃষ্ঠা অ্যাক্টিভিটি 10 অ্যাক্টিভিটি 10-এ আমরা দেখে নেব এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ শি অবলিক হি, অন ইজ ডান ফর ইউ। শি অথবা হি দিয়ে তোমাদের এই যে শূন্যস্থান সেই শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা জানি এখানে নেমিং নাম দেওয়া ওয়ার্ড আছে, সেই নামকে আমাদের পরোক্ষভাবে বোঝাতে আমরা সে কথাটা ব্যবহার করি, মানে প্রোনাউন ব্যবহার করি। সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে হি অর শি অথবা শি ব্যবহার করব। আমরা জানি যে পুরুষের ক্ষেত্রে হি আর মহিলাদের ক্ষেত্রে শি ব্যবহার করা হয়, মানে সে অর্থে। তাহলে নামকে যখন আমরা সরাসরি না বলে সেটা পরোক্ষে আমরা তাকে বোঝাবো, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, যে প্রোনাউন ব্যবহার করি। তাহলে এখানে প্রোনাউন আমরা ব্যবহার করব। একে, রাজু লিভস ইন কলকাতা। দেখো রাজু কলকাতাতে থাকে। এবার এখানে দেখো হি অলরেডি এই বইয়েই দেওয়া রয়েছে, একটা করে দেওয়া রয়েছে, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রত্যেক দিন বিদ্যালয়ে যায়। 2, মিস্টার রয় ইজ এ ডক্টর, মিস্টার রয় একজন ডাক্তার। দেখো এইবার এখানে আমরা প্রোনাউন ব্যবহার করছি হি, মানে সে। ওই যে মিস্টার রয় যে নাম আছে, এই নেমিং ওয়ার্ডকে আমরা পরোক্ষে তাকেই বোঝাতে কি ব্যবহার করি, তার নাম না বলে প্রোনাউন ব্যবহার করছি। তাহলে প্রোনাউন ব্যবহার করে হি ইজ এ নাইস ম্যান, তিনি খুব ভালো মানুষ। তার মানে কি, এটা আমরা প্রোনাউন বা সর্বনাম ব্যবহার করছি, ঠিক আছে। মানে সব সময় বিশেষ বা নাউনের কিন্তু এটা সর্বনাম হিসেবে ব্যবহার করছি, নাউনকে সরাসরি না ব্যবহার করে একে পরোক্ষে কি প্রোনাউন হিসেবে হি বা শি ব্যবহার করা হচ্ছে। তাহলে মিস্টার রয় ইজ এ ডক্টর, হি ইজ এ নাইস ম্যান, তিনি খুব ভালো মানুষ। 3, দ্য ওল্ড লেডি ইজ ঋতু রয়, বৃদ্ধ মহিলা হলেন ঋতু রয়, শি ইজ ইল, তিনি অসুস্থ, তাহলে শি ব্যবহার করেছি। 4, কমল ইজ মাই ব্রাদার, কমল হলো আমার ভাই। দেখো এখানে কমলকে আমরা প্রোনাউন হিসেবে হি ব্যবহার করেছি, হি হ্যাজ এ সাইকেল, তার একটি সাইকেল আছে। পাশে অপর্ণা ইজ মাই সিস্টার, অপর্ণা আমার বোন, শি হ্যাজ এ রেড পেন, তার একটি লাল কলম আছে। তাহলে এখানে শি ব্যবহার করেছি। নেক্সট অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 11 রয়েছে। অ্যাক্টিভিটি 11, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অন ইজ ডান ফর ইউ। দেখো এখানে শূন্যস্থান রয়েছে এবং শূন্যস্থানগুলো পূরণ করলে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট বাক্য তৈরি হবে। এবার এই যে বাক্যগুলো অসম্পূর্ণ রয়েছে শূন্যস্থান দ্বারা, তাহলে এই নিচে যে হেল্প বক্স রয়েছে, হেল্প বক্সের ভিতর কিছু ওয়ার্ড রয়েছে বা প্রিপোজিশন রয়েছে, এই প্রিপোজিশন দ্বারা এই শূন্যস্থানগুলো পূরণ করলেই একেবারে প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তাই বলছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড, দেখো এই হেল্প বক্স থেকে সঠিক ওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে এবং এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। একে করে দেয়া রয়েছে দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, ফ্যান হলো আমাদের মাথার উপরে, অ্যাবাভ উপরে। তাহলে হেল্প বক্সে আছে বিসাইড পাশে, ইন ফ্রন্ট অফ সামনে, ইন ভিতরে, বিলো নিচে, অ্যাবাভ উপরে, অন মানে উপরে, বিহাইন্ড মানে পিছনে। তাহলে এবার এইগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। 2, দ্য পেন ইজ ইন দ্য বক্স, কলমটি বাক্সের মধ্যে, তাহলে ইন বসালাম। 3, দ্য বটল ইজ বিলো দ্য টেবিল, দেখো বোতলটি টেবিলের নিচে, বিলো। 4, দ্য ডাস্টার ইজ অন দ্য টেবিল, তাহলে অন বসালাম, ডাস্টারটি টেবিলের উপরে। 5, দ্য ব্যাগ ইজ বিহাইন্ড দ্য গার্ল, ব্যাগটি মেয়েটির পিছনে, বিহাইন্ড বসালাম। 6, দ্য বোর্ড ইজ বিসাইড দ্য চেয়ার, বোর্ডটি চেয়ারটির পাশে রয়েছে, তাহলে বিসাইড। দ্য ট্রি ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, গাছটি বাড়িটির সামনে। তাহলে আমরা এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো বসিয়ে কিন্তু সেন্টেন্সগুলো সম্পূর্ণ করে দিলাম। এবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 12।
8 নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 12 দেখে নেওয়া যাক। অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, অন ইজ ডান ফর ইউ। এখানে দেখো এলোমেলোভাবে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে। এই এলোমেলো ওয়ার্ডগুলোকে কি করতে হবে, সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো সাজিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে কি বলা রয়েছে, আর বুকস, দিজ এলোমেলোভাবে রয়েছে, তাহলে এটাকে সাজিয়ে লেখা হয়েছে। দেখো দিজ আর বুকস, দিজ আর বুকস, এইগুলি হলো বই। এবার আমরা 2 দাগে দেখে নেব। 9 নম্বর পৃষ্ঠাতে 2 নম্বরে দেখে নেওয়া যাক। 2 নম্বরে কি বলেছে দেখে নেওয়া যাক। এখানে আছে দ্যাট, তারপর এ, তারপর ইজ, তারপর রয়েছে ক্লক। এটাকে আমাদের সাজিয়ে দেখো উত্তরে লিখেছি কি, দ্যাট ইজ এ ক্লক, ওটি একটি ঘড়ি, দ্যাট ইজ এ ক্লক। ভালো করে দেখে নাও। তাহলে আগে দ্যাট লিখেছি, তারপর ইজ, তারপর এ, তারপর ক্লক, তাহলে সাজিয়ে লিখলাম দ্যাট ইজ এ ক্লক, ওটি একটি ঘড়ি। 3 আছে দেখো এন, তারপর দিজ, অরেঞ্জ, ইজ, এলোমেলোভাবে রয়েছে এই ওয়ার্ডগুলো। এই এলোমেলো ওয়ার্ডগুলোকে সাজিয়ে লিখলাম দিস ইজ অ্যান অরেঞ্জ, এটি একটি কমলা। তারপর 4 আর আছে, প্লেয়িং আছে, লুডো আছে, দে। এটাকে আমরা এই এলোমেলো ওয়ার্ডগুলোকে সাজিয়ে লিখলাম দে আর প্লেয়িং লুডো, তারা লুডো খেলছে। পাশে দেখো স্কুল আছে, উই আছে, টু আছে, গো আছে, এভরিডে আছে। এটাকে আমরা সাজিয়ে লিখলাম। দেখো অ্যান্সার, পাশের অ্যান্সারে দেখো উই গো টু স্কুল এভরিডে, উই গো টু স্কুল এভরিডে। নেক্সটটা আমরা দেখব। নেক্সট এখানে কি বলেছে, লেটস রিড, চলো পড়ি। দেয়ার আর 7 days ইন এ উইক। আমরা জানি এক সপ্তাহে হয় 7টি দিন। এটা আমাদের আবৃত্তি করে পড়তে হবে এরকম, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। এটা বারবার ছাত্রছাত্রীরা তোমরা এইভাবে পড়বে, পড়ে কিন্তু তোমাদের একেবারে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে কি দেখো আবারও বলছি, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। এইবার আমরা 10 নম্বর পৃষ্ঠা দেখে নেব। 10 নম্বর পৃষ্ঠায় কি বলেছে দেখে নেওয়া যাক। লেটস টক, চলো কথা বলি। এখানে কি বলতে বলেছে দেখো, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, এক সপ্তাহে কত দিন হয়। অ্যান্সার দেখো উত্তর করে দিয়েছি, দেয়ার আর 7 days ইন উইক। ইন এ উইক, এখানে এ কথাটা তোমরা বসাবে, ইন এ উইক, এক সপ্তাহে হয়। দেখো ইন এ কথাটা কিন্তু তোমাদের বসাতে হবে, ইন এ উইক, এক সপ্তাহে হয় 7টি দিন। হুইচ ডে অফ দ্য উইক ডু ইউ লাইক মোস্ট, কোন দিনটি তুমি সব থেকে বেশি পছন্দ করো। অ্যান্সার আই লাইক সানডে দ্য মোস্ট, আই লাইক সানডে দ্য মোস্ট। তারপর নেম 2 days অফ দ্য উইক স্টার্টিং উইথ দ্য লেটার টি, টিউসডে অ্যান্ড থার্সডে স্টার্টিং উইথ দ্য লেটার টি। এবার নেক্সট অ্যাক্টিভিটি 13 দেখব। অ্যাক্টিভিটি 13, পুট লেটার্স ইন দ্য সার্কেল কারেক্টলি টু মেক দ্য নেম অফ সিজন। দেখো পুট লেটার্স ইন দ্য সার্কেল কারেক্টলি, এই যে গোল গোল চিহ্ন, গোল গোল রয়েছে, এই গোল গোলের ভিতর বা বৃত্তের ভিতর সঠিক লেটার বা বর্ণ বসিয়ে তোমাদের সিজন যে ঋতু রয়েছে সেই ঋতুগুলোর নাম লিখতে হবে। অনলি ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া রয়েছে, আর বাকিগুলো দেখো লাল চিহ্নিত অংশগুলো কিন্তু আমি তোমাদের জন্য করে দিয়েছি। আবারও বলছি, একটি কিন্তু বইতে করে দেওয়া আছে আর লালগুলো কিন্তু আমি করে দিয়েছি। দেখো এই এ আছে, ইউ বইতে করে দেওয়া আছে, এখানে ইউ, এখানে এন। দেখো এ ইউ টি ইউ এম এন, অটাম, অটাম হয়ে গেল একটি। তারপর দেখো এখানে এস ইউ, এই এখানে ইউ আমি লিখেছি, ডবল এম ই আর, এগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। তাহলে হয়ে গেল সামার, মানে গ্রীষ্মকাল তোমরা জানো। তারপর দেখো এখানে এস এই পি আমি লিখে দিয়েছি, আর আই এন, এই আই এন লিখেছি, আর এখানে জি আছে, তাহলে কি হচ্ছে স্প্রিং, স্প্রিং মানে বসন্তকাল হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখো এম আছে, এখানে ও লিখে দিয়েছি, এখানে এন আছে, এখানে এস লিখে দিয়েছি, এখানে ও আছে, এখানে এন ও লিখে দিয়েছি, আর এখানে এন আছে, তাহলে এম ও এন এস ডবল ও এন, মনসুন।
তাহলে অটাম হয়ে গেল, সামার হয়ে গেল, স্প্রিং হয়ে গেল, মনসুন হয়ে গেল। ভিটি 14, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি, শূন্যস্থান সঠিকভাবে পূরণ করো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক দাগে আছে মাই আইজ ক্যান সি দ্য বিগ বিগ ব্রাইট সান। দেখো শূন্য স্থানে আমি বসিয়েছি আইজ, তাহলে আমার চোখ বড় উজ্জ্বল সূর্যকে দেখতে পারে। তাহলে আমরা চোখ দিয়ে আমরা সূর্যকে, বিশাল বড় সূর্যকে দেখতে পারি। তাহলে চোখের সাহায্যে আমরা কি দেখি। 2 দাগে মাই ইয়ার্স ক্যান হেয়ার দ্য লাউড ড্রাম, আমার কান উচ্চ শব্দ শুনতে পারে। ইয়ার্স, এখানে যেহেতু আমাদের দুটো কান রয়েছে তাই ইয়ার্স বসিয়েছি, কারণ এয়ার মানে হচ্ছে কান আর ইয়ার্স হচ্ছে বহুবচন, যেহেতু আমাদের দুটো কান রয়েছে তাই ইয়ার্স। ঠিক একই রকমভাবে আই আছে, আইজ বসিয়েছি। এবার আমরা 3 দাগ দেখে নেব। 3 দাগে বলেছে মাই নোজ ক্যান স্মেল ফ্লাওয়ার্স, শূন্য স্থানে বসিয়েছি নোজ। তোমরা জানো NOS, নোজ মানে হচ্ছে নাক। তাহলে মাই নোজ ক্যান স্মেল ফ্লাওয়ার্স, তাহলে আমার নাক ফুলের সুগন্ধ নিতে পারে। তাহলে আমরা নাক দিয়ে কোনো কিছুর গন্ধ নিই, সে সুগন্ধ হোক আর দুর্গন্ধ হোক। নেক্সট আমরা 4 দাগ দেখে নেব। মাই টাং ক্যান টেস্ট গুড থিংস, মাই টাং মানে আমার জিহ্বা, টাং মানে জিহ্বা বা জিভ, ক্যান টেস্ট স্বাদ নিতে পারে, গুড থিংস ভালো জিনিসের, ভালো খারাপ সব জিনিসেরই স্বাদ কিন্তু নিতে পারে, সেটা ভালো স্বাদ হোক আর বিস্বাদ হোক। জিভের দ্বারা কোনো কিছুর টেস্ট বা স্বাদ বোঝা যায়, সেটা মিষ্টি কি তেতো কি ভালো কি মন্দ সব কিছু আমরা এই জিভের দ্বারা বুঝতে পারি। তাই 4 দাগে মাই টাং, শূন্য স্থানে তোমরা বসাবে টাং মানে জিহ্বা, ক্যান টেস্ট গুড থিংস। 5 দাগে আমরা দেখব আই হ্যাভ, শূন্য স্থানে বসিয়েছি 2 হ্যান্ডস অ্যান্ড 10 ফিঙ্গার্স। তাহলে আই হ্যাভ 2 হ্যান্ডস, আমার আছে 2টি হাত, অ্যান্ড 10 ফিঙ্গার্স এবং 10টি আঙুল। আমরা জানি যে আমাদের দুটো হাতে 5টি করে 10টি আঙুল থাকে মোট। এবার নেক্সট আমরা 6 দাগে দেখব আই হ্যাভ ম্যানি হেয়ার, আমার অনেক চুল আছে, অথবা তোমরা এখানে লিখতে পারো আই হ্যাভ ম্যানি টিথ মানে অনেক দাঁত আছে, এটাও লিখতে পারো। তাহলে 6 দাগে আই হ্যাভ ম্যানি হেয়ার, আমাদের অনেক চুল আছে। তারপর তাহলে আই হ্যাভ ম্যানি হেয়ার, আমাদের মাথায় অনেক চুল আছে। সাথে দ্য কালার অফ মাই হেয়ার ইজ ব্ল্যাক, তাহলে দ্য কালার অফ মাই হেয়ার ইজ ব্ল্যাক, আমাদের চুলের বা আমার চুলের রং কেমন, কালো, শূন্য স্থানে হেয়ার বসাবে। 8 দাগে আই হ্যাভ 2 হ্যান্ডস অথবা 2 আইজ লিখতে পারো, অ্যান্ড 2 লেগস অথবা 2 ইয়ার্স লিখতে পারো। আমি এখানে দুটো অপশনই তোমাদের দিয়েছি, হ্যান্ডস অথবা আইজ লিখতে পারো, আই হ্যাভ 2 হ্যান্ডস অথবা আইজ অ্যান্ড 2 লেগস অথবা ইয়ার্স, যা ইচ্ছা লিখতে পারো। যে আমার আছে 2টি হাত এবং 2টি পা, অথবা লিখতে পারো আমার আছে 2টি চোখ এবং 2টি কান। নেক্সট আমরা দেখব লেটস রাইম, এখানে এটা ছন্দের আকারে পড়তে হবে। দেখো এই যে ছড়াটি দেওয়া রয়েছে এটি তোমরা ভালো করে আবৃত্তি করবে। আমি একবার জাস্ট আবৃত্তি করে দিচ্ছি এবং এর বাংলাটা বলে দেওয়ার চেষ্টা করছি। 30 days have September, April, June and November. All the rest have 31. Excepting February, which has 28 days clear and 29 is leap year. এবার বাংলাটা বলে দিই। 30 days have September, April, June and November. তাহলে এখানে কি বলেছে যে 30টি দিন থাকে, সেপ্টেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বর,
এই মাসগুলি 30 দিনের হয়। অল দ্য রেস্ট হ্যাভ 31 এবং বাকি মাসগুলি 31 দিনের। এখানে আবারও বলছি যে 30 ডেজ হ্যাভ মানে 30 ডেজ হ্যাভ সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। 30 দিনের মাস কোনগুলো? সেপ্টেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বর। অল দ্য রেস্ট হ্যাভ 31, বাকি মাসগুলি 31 দিনের, এক্সেপ্টিং ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসটি বাদে। কারণ হুইচ হ্যাজ 28 ডেজ ক্লিয়ার, যে মাসটি 28 দিনেই শেষ হয়। অ্যান্ড 29 ইজ লিপ ইয়ার, কিন্তু প্রত্যেক লিপ ইয়ারে 29 দিনে মাস হয়। তাহলে বাংলাটা বলে দিলাম। এবার আর একবার আমরা ছন্দের আকারে পড়ি। 30 ডেজ হ্যাভ সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। অল দ্য রেস্ট হ্যাভ 31, excepting February, which has 28 days clear and 29 is leap year। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।